বন্ধু, যদি তোমার শাশুড়ি তোমাকে এটা গল্প করে না যে বিয়ের পরে আমার কিন্তু একটা নাতি নাতনি চাই, তুমি নাতি নাতনিটা শুধু এনে দাও, আমি আছি না, আমি তো এখনো শক্ত সবল আছি, আমি মানুষ করে দেব। সাবধান, কারণ রাত জেগে বাচ্চাকে দুধ খাওয়ানো, তার ডাইপার পরানো, তাকে স্নান করানো, তার টেক কেয়ার করা, তার কাঁথা কম্বল কাচা, তাকে বারবার তাকে প্যাম্পার করা, তার সমস্ত কিছু তোমাকে সহ্য করতে হবে, তোমাকেই করতে হবে। কেন জানো? 30 বছর 35 বছর আগের বাচ্চা মানুষ করার যে টেকনিক, যে ধরন, তার সঙ্গে কিন্তু আজকালকার জেনারেশনের বাচ্চা মানুষ করার টেকনিক ধরনের সঙ্গে ম্যাচ করবে না। আগেকার দিনে বাচ্চা হওয়ার পরেই মায়েরা একেবারে ফেলে দিয়ে সর্ষের তেল মালিশ করতো, তোমার বাচ্চায় কিন্তু 1 মাস ডাক্তার তেল ছুঁতেও বারণ করাবে। তাই দুটো টেকনিক যখন আলাদা হয়ে যাবে না, সব কিছু তোমায় করতে হবে, কারণ তুমি তার যা বাচ্চা মানুষ করার যে কার্যকীর্তি তুমি টলারেট করতে পারবে না, তার প্রবলেম হয়ে যাবে, নিজে ভুক্তভোগী। আমি খারাপ কথা বলছি না, আমি 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 বলছি না যে তারা ভুল, আমি বলছি যে পদ্ধতি তাদের ছিল, সেই পদ্ধতির সঙ্গে কিন্তু আজকালকার পদ্ধতিটা ম্যাচ করবে না, তাই ঝামেলা হবে। ওই জন্য বলছি তাদের কথা না শুনে নিজে মেন্টালি আর ফিনান্সিয়ালি যখন স্টেবল হবে তখনই বাচ্চা নিও। কারণ জানো, কারণ যখন তুমি ফিনান্সিয়ালি স্টেবল হবে না, তখন ওই বাচ্চার কাঁথা কম্বল ধোয়া, বাচ্চার অন্তত অ্যাটলিস্ট টেক কেয়ার করা, বাচ্চাকে একটু দেখাশোনা করা, বা বাচ্চার কথা ছেড়ে দাও, ঘরের কাজ করার জন্য নিজের টাকা খরচা করে তুমি একটা লোক রাখতে পারবে এবং সমস্ত সময়টা নিজের বাচ্চাকে দিতে পারবে। আর যদি মেন্টালি প্রিপেয়ার না হও, তাহলে বারবার নিজেকে বিরক্ত করবে, কেন বাচ্চাটা নিলাম আর কার কথা শুনে নিলাম। তাই তখনই বাচ্চাটা নিও যখন তুমি নিজে ফিনান্সিয়ালি এবং মেন্টালি স্টেবল হবে।